أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلكم خير لكم ذلك خير وأحسن تأويلا وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات رواه الشيخان وقال الله تعالى في القرآن المجيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وفي حديث قال رسول الله صلى الله عليه وسلم أمرنا أن نتكلم الناس بقدر عقولهم প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে আমরা মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনে কাজের ব্যস্ততা থাকলেও জুমার দিনে কাজের ব্যস্ততাকে বন্ধ করে জুমার নামাজে আমরা হাজির হই, কারণ আল্লাহর নির্দেশ। জুমার নামাজ ঘরে পড়া যায় না, জুমার নামাজ একাকী পড়া যায় না, তিনজনেও পড়া যায় না। জুমার নামাজ পড়ার জন্য কমপক্ষে 4 জন লাগবে। এই যে জুমার নামাজের জন্য আসে, এটা আল্লাহর নির্দেশ। আর আল্লাহর নির্দেশ পালন করার জন্য একজন ইমানদার লোক চেষ্টা করে থাকে। ভালো ইমানদার আর একটু ভালো করে চেষ্টা করে, পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণভাবে চেষ্টা করে। ইমানদারের 3টা শ্রেণী। একজন ইমানদার হয়েছে, কিন্তু সে সতর্কতা, কঠোরভাবে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলোর মধ্যেও সে ত্রুটি করে। আর এক শ্রেণীর ইমানদার, সে যেগুলো বড় বড় অপরাধ, কবিরা গুনাহ, সেগুলো থেকে যথাসাধ্য বিরত থাকার চেষ্টা করে। আর একজন ইমানদার কবিরা গুনাহ তো করেই না, বরং সে ছোট ছোট অপরাধগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করে এবং সব সময় বেশি বেশি কল্যাণ যেগুলো, বেশি বেশি সওয়াব যেগুলো, সেগুলো করার জন্য সে সব সময় প্রতিযোগিতা করে। আর একজন ভালো মানুষ তার আমল দেখে বিভিন্ন ভাবে সেটার প্রতিযোগিতা করে। এ হলেন 1 নম্বর মুত্তাকি। যারা শিরক থেকে ফিরে এসেছেন তারাও মুত্তাকি। শিরক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। যেহেতু শিরক থেকে ঈমানের পথে চলে আসছে, তাহলে সে একজন মুত্তাকি হয়েছে। কবিরা গুনাহ থেকে বিরত থাকে, সে 2য় শ্রেণীর মুত্তাকি। আর সগীরা গুনাহ থেকেও, ছোট অপরাধ থেকেও বেঁচে থাকার চেষ্টা করে এবং বেশি বেশি সওয়াবের কাজ করার চেষ্টা করে, প্রতিযোগিতা করে, তিনি হলেন 1 নম্বর মুত্তাকি। এখন হিসাব নিকাশ করে আপনি নিজের হিসাব নিজে দেখতে পারেন, আপনি কয় নম্বর মুত্তাকি আছেন এবং কয় নম্বর মুত্তাকি থাকবেন। নিজের হিসাব নিজের কাছে। কিয়ামতের দিন আপনার আমলনামা আপনাকে আল্লাহ তাআলা দিয়ে তারপর আপনাকে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব নিকাশ করে তোমাকে জান্নাত দেব না অন্যটা দেব তুমি নিজেই বলো।
তখন মানুষ কি বলবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন, কোনো কিছু গোপন রাখেন নাই। সব মানুষ যেই ঘাটে গিয়ে যেই আফসোস করবে, যেই অবস্থায় গিয়ে মুখোমুখি হওয়ার পর যে বিষয় নিয়ে সমস্যায় পড়বে, সেগুলো আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। তখন এই আমলনামা দেখে মানুষ বলবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআন মাজিদ রয়েছে, মা লিহাদাল কিতাব, এই কিতাব কোথা থেকে কিভাবে সংরক্ষণ করা হলো, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর মধ্যে ছোট বড় কোনো পাপ একটাও বাদ দেওয়া হয়নি, সবগুলো অডিও ভিডিও সব আছে, অডিও আছে। তারপর যদি অস্বীকার করে তাহলে আল্লাহ কি করবেন, ভিডিও দেখাবেন, ওই ভিডিওর মধ্যে দেখা যাবে সে ওই কাজটা করতেছে, তার ছবি দেখা যাবে। তারপরও অস্বীকার করবে, তারপরও অস্বীকার করবে। যেমন এখন আমাদের দেশে বড় বড় জ্ঞানী গুণী লোকেরা বড় বড় পদে থেকে তারপর ছবি সহ ভিডিও সহ যা পাওয়া যায় সেগুলোর ব্যাপারে অস্বীকার করে, কয়টা এডিট করা যায়। কি বলে, অপরাধ করছে নিজেই, কিন্তু তারপরও অনেক মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি বলে, ছবি মাঝে মাঝে মিথ্যা কথা বলে। এটা কি জেনে শুনে বলে কিনা? তার চোখ কয়টা? তার চোখ হলো দুইটা। আর মানুষের চোখ কয়টা? বুঝেন নাই? যারা দেখে তাকে, আমি যেমন একজন মানুষ, আমার চোখ কয়টা? দুইটা। আর আমাকে দেখেন কয়জনে? আমি এর মধ্যে যা অঙ্গভঙ্গি করি, যেদিকে তাকাই, কেউ না কেউ দেখে কিনা? আমি কোন দৃষ্টিতে তাকালাম, আমার চাহনিতে কি বলে, আমার হাত পায়ে কি বলে, আমার অঙ্গভঙ্গিতে কি বলে, কেউ না কেউ দেখে ফেলবে কিনা? আর আমি আপনাদের কয়জন এটা দেখবো? সুতরাং এই সমস্ত ধোঁকাবাজ লোকেরা যতই মনে করে যে আমি যা করেছি লোকেরা বুঝে নাই, আমি যা বলেছি লোকেরা বুঝে নাই, আমি যা করেছি তা লোকেরা দেখে নাই, আসলে কি তাই? এই জন্য আল্লাহ অডিও রাখবেন, ভিডিও রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের বিচার কিয়ামতের দিন প্রথমে করা হবে, তাকে দেখানো হবে দুনিয়াতে তার যা যা ছিল তাই সব দেখানো হবে। আররাফাহু নিয়ামাহু, আল্লাহ তাকে জানাবেন আল্লাহ কি কি নিয়ামত তাকে দিয়েছেন। আরাফাহু, সে এটা বুঝতে পারবে, জানতে পারবে, দেখতে পারবে। সব দেখিয়ে তারা বলবেন, এত নিয়ামত তোমাকে, এই যে বাড়ি ছিল না তোমার, এই গাড়ি ছিল তোমার, এই পরিমাণ সম্পদ ছিল তোমার, এই আত্মীয় স্বজন ছিল, এই পরিমাণ ক্ষমতা ছিল, এই পরিমাণ প্রভাব ছিল, তোমার জনতা ছিল, বংশের প্রভাব ছিল, দলের প্রভাব ছিল, এগুলো সব দেখাবেন। আররাফাহু, তাকে জানাবেন, শিখাবেন, বুঝাবেন যে এটা তোমার ছিল কিনা। তারপর সে দেখবে, দেখার পরে আরাফাহু, সে বুঝতে পারবে, হ্যাঁ এগুলো আমার ছিল। তখন স্বীকার করবে, প্রথমে অস্বীকারও করবে। কিয়ামত কবরেও গিয়ে মিথ্যা কথা বলবে, কবরে গিয়েও মিথ্যা কথা বলবে। দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়েছে কিনা? তাহলে কবরে গিয়ে মিথ্যা কথা বলবে না? বাঁচার জন্য মিথ্যা কথা বলবে না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, সেই দিন নলার কাপড় উঠে যাবে। নলার কাপড় কখন উঠে যায় মানুষের? যখন ব্যস্ত, তাড়াতাড়ি যেতে হবে, তখন কাপড় একেবারে ছেড়ে দিয়ে তারপর আস্তে আস্তে হাঁটে না, কাপড় এক হাতে ধরে তারপর হাঁটে। এটাকে আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, তাদেরকে বলা হবে, সিজদা দেওয়ার কথা বলা হবে, তোমরা আমাকে দুনিয়াতে সিজদা দিয়েছিলে? বলবে হ্যাঁ দিয়েছিলাম। বলে তাইলে এখন একটু তোমরা সিজদা দাও। ফালা ইস্তাতিউন, সিজদা দিতে পারবে না। তো দুনিয়াতে দিয়েছে, এই কথাটা কি সত্য? এটা কার কথা? কোরআনের কথা বলতেছি। আপনি আবার মনে করেন যে আমি বলতেছি, মনে করেন না যে হাদিসের কথা বলতেছি। আগে বলছি হাদিস, এখন বলতেছি এটা কি? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ
লজ্জায় তাদের চক্ষু নিম্নগামী হয়ে যাবে, তারা লজ্জায় মাথা নিচু করে থাকবে, লজ্জায় তারা ডেকে যাবে। যখন সেজদা দিতে বলা হয়েছে তখন তারা সেজদা দিতে পারে নাই আল্লাহর সামনে। মিথ্যা কথা বলছে। জিজ্ঞাসা করে দুনিয়াতে সেজদা দিছিলা? বলে যে হ্যাঁ আল্লাহ দিছিলাম। মিথ্যুক দেখছেন? ওখানে যাইয়া মিথ্যা কথা বলবো। এদেরকে সেজদা দিতে ডাকা হয়েছিল, আল্লাহকে সেজদা দিতে ডাকা হয়েছিল। আহম সালেমুন, তারা সুস্থ ছিল। তারা কি সেজদা দিয়েছে? দেয় নাই। দুনিয়াতে মুসলমান কত? 200 কোটির মতো। 200 কোটির মধ্যে কতজনে আল্লাহকে সেজদা দেয়? মুসলমান কিন্তু সেজদা দেয়? আপনার সমাজে কি পরিমাণ মুসলমান আছে? এই মহল্লায় কি পরিমাণ মুসলমান আছে? তারা ডেইলি 5 ওয়াক্ত সেজদা আল্লাহকে দেয়? আর 5 ওয়াক্ত যারা দেয় না, মাঝে মাঝে দেয়, খালি জুমার দিনে দেয়, ঈদের দিনে দেয়, জানাজার সময় জানা যায় যে সংখ্যা বাড়ায়। এরা কি সেজদা দেওয়ার মধ্যে না না দেওয়ার মধ্যে? এরা কি নামাজ পড়ার মধ্যে না না পড়ার মধ্যে? নামাজ পড়া আর না পড়া কোন দল, কয় দলে আছে? 2 দলে আছে। তাহলে রেজাল্ট কি? পড়ে আর পড়ে না। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। কোন দলে? পড়ে না। কি জন্য? এই যে সারা দুনিয়ায় মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই এই সূত্রটা বিশ্বাস করে, মাইনাস প্লাস মিলে কি হয়? মাইনাস হয়, প্লাস হয় না। হালাল হারাম মিলে কি হয়? নাপাক পানি আর পাক পানি একত্র করলে কি হয়? নাপাক হয়, পাক হয় না। একটা পচা কমলা ঝুড়ির মাঝখানে আছে আর চারিপাশে ভালোগুলো আছে, সবগুলো ভালো মিলে ওই পচাটার ভালো করবে না? পচাটায় চারিপাশে গুলোর আগে তাড়াতাড়ি পচাইবে। পচার পাওয়ার কি কম না বেশি? আতর হাতে দিয়ে তারপর নাকে লাগাইয়া তারপর গ্রান নিতে হয়। আর রাস্তা দিয়ে হাঁটার সময় টের পাওয়া যায় পাশে কত সুন্দর সুন্দর গ্রান আছে। পাওয়ার বেশি কোনটার? সুতরাং এই সমস্ত লোকেরা সেজদা না দিয়ে সেদিন আল্লাহর কাছে মিথ্যা বলবে, আল্লাহ সেজদা দিয়েছি আপনাকে। কবরে প্রশ্ন করা হবে কয়টি? 3টি। মুখস্থ হয়েছে তো সবার? মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, অমুক পীরের মুরিদ, তমুক পীরের মুরিদ, বিভিন্ন দল আছে না? এগুলো বলা যাবে? এগুলো বলা যাবে না। বলতে হবে কি? আমি দিন ছিল ইসলাম, আমি মুসলমান। আর এখন দুনিয়াতে পরিচয় দেয় কি? আমি অমুক ইসলাম, তমুক ইসলাম। কি? আবার ধর্ম নিরপেক্ষ আছে, কোন ধর্ম নাই। আমি মূর্তি পূজায় আছি, কি নামাজও আছি। হ্যাঁ, এই সমস্ত শয়তানি কয়দিন চলবে? আমি মুসলমান এইটা বলতে হবে। সুতরাং আপনি দলাদলি বাদ দেন। জোরে আমিন বলে একজনে ওরে মসজিদ থেকে বাইর করে দেয়, আছে কিনা? জোরে আমিন বলা কি হাদিস দ্বারা প্রমাণিত না বাতিল? প্রমাণিত। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে আবার পড়ে না, আছে কিনা? তাহলে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না? প্রমাণিত না হয়। সুতরাং এই ভেদাভেদ করা যাবে? সবাই সিজদা দেয় কাকে? সবাই মাথা নত করে কার কাছে? বরং আপনি নামাজ পড়তেছেন একা, এক নামাজের সওয়াব পাবেন। আর একজন অমুক পীরের মুরিদ, আর একজন অমুক দল করে, তারা আপনার সাথে এসে 2 জন দাঁড়ালে নামাজটা কি হবে? জামাত হবে। সওয়াব কয় গুণ বাড়বে? 27 গুণ বেড়ে যাবে। কয় গুণ? তা আপনি তো ওনার দল ভাগ করিয়া সরাই দিতে আছেন। আর নামাজ জামাতে পড়লে কি হয়? সব প্রত্যেকের বারে কিনা? তো বাগাবাগি করে সরাই দিবেন না টেনে আনবেন? কিন্তু আমাদের দশা কি? খালি দলাদলি। আমার দিনুকা, তোমার দিন কি জিজ্ঞাসা করা হবে কিনা? এরবার কি 3 নম্বর প্রশ্ন কি? আমার নবীকে, তোমার নবীকে? না, প্রশ্নটা এইভাবে সোজা না। জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু লিহাযার রাজুল মুহাম্মদ, তুমি এই যে মুহাম্মদ, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই যে নবী, তাকে তুমি কি বলতা? তুমি কি তাকে নবী বলতা, না নবী না উনি মিথ্যা নবী এরকম বলতা কিনা? তখন ধোঁকাবাজি করবে, বাটপারি করবে। যে দুনিয়াতে বাটপারি করে গেছে, এখন ওখানে বিপদ। কি বাটপারি করবে? যে ইমানদার সে ঠিকই বলবে যে আমি তাকে নবী বিশ্বাস করতাম, আমি তার নাম নিয়ে ইমানদার হয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি কথা স্বীকার করেছি। এই যারা স্বীকার করছে তারা এই কথা বলতে পারবে কিনা? পারবে। আর যারা নবীকে চিনেই না, জিজ্ঞাসা করছে আমাদের নবীর নাম কি, মনে করতে আছে পানি খায়। কি করে? পানি খায়, মনে করতেছে নবীর নাম মনে নেই। প্রথম নবীর নাম কি তাও কইতে পারে না। সে একজন পাকা মুসলমান। আছে কিনা এরকম মুসলমান? জিজ্ঞাসা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি? হ্যাঁ পড়ি। কথা সূরা ফাতিহা পড়েন? আলহামদুলিল্লাহ সূরা পড়েন। অনেক দাফা দাবি করিয়ে সুবিধা করতে হয় না, এখন মনে আসতেছে না। নামাজের সময় ঠিক মতো মনে আসে। এরকম মুসলমান আছে সমাজে? সংখ্যা কম না বেশি? আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত ধোঁকাবাজরা ওই সময় কি বলবে যে এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তুমি কি বলতা? নবী বলতা না নবী না এরকম বলতা? কি বলতা? তখন ধোঁকাবাজি করবে। কি ধোঁকাবাজি করবে? তখন বলবে, ধোঁকাবাজরা বলবে কুনতু আকুল মা ইয়াকুলুন নাস, লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। দেখছেন কত সুন্দর একটা উত্তর দিয়েছে। কোনটা বললে আবার বিবাদ আদায় বুঝতে পারতেছে না। আমাদের দেশে আছে না এরকম? দুই দলে গন্ডগোল লাগিয়ে দিয়েছে, অলবলিন আর একটা কি অলবলিন, একটু জ ভাব। আমরা শুনছি দূরে এরকম বিভিন্ন জেলায় এগুলি নিয়ে দ্বন্দ্ব হয়েছে। মানে একদল দাঁড়াইছে এইদিকে আর একদল দাঁড়াইছে এইদিকে, লাঠি চোটা নিয়ে দুই দল এখন মারামারি করবে। দললিন হবে আর ওরা কয় না জল্লিন হবে, ওরা কয় জল্লিন হবে, ওরা কয় না দললিন হবে না। সবাই কি নামাজ পড়ে কিনা? তা দললিন জল্লিন নিয়ে মারামারি করার দরকার আছে? উচ্চারণটা কি? উচ্চারণটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন না বাকি রাখছেন? ইকরাউল কোরআন বিলুহুনিল আরব, আরব দেশের লোকেরা যেভাবে, মক্কা মদিনার লোকেরা যেভাবে কোরআন তেলাওয়াত করে ওই সুরে কোরআন তেলাওয়াত করো। মক্কা মদিনার ইমাম সাহেবদেরকে কি শুনতেছেন আপনারা? কি পড়ে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া উচ্চারণ করে না জোয়া উচ্চারণ করে? কোন ইমাম সাহেব জোয়া উচ্চারণ করে না, এবং তারা দোয়াদরে কখনো আরবি বলার সময় জোয়া উচ্চারণ করে না। অথচ আমাদের দেশে এটা লইয়া আবার একটা ভাগাভাগি হয়েছে, মারামারি হয়েছে। দুই দল দুই প্রান্তে দাঁড়াইছে। এখন এই দিক থেকে যে ওই দিকে যায়, ওই মাথায় গেলে জিজ্ঞাসা করে আপনি কি দললিন না জল্লিন? ওই দিক থেকে যে এই দিকে আসে, এই মাথায় আসলে জিজ্ঞাসা করে আপনি কি দললিন না জল্লিন? বিপদ কিনা? শেষে একজনে কয় আমি ভাই নামাজই করি না। এটা একটা কৌশল হয়েছে না? কোনটা কইলে মায়ের খাইবে আর কোনটা করলে পার পাবে, এটা কি উনি বুঝতে পারতেছে? দুই দল তো দাঁড়াই গেছে। এরকম দুই দলে মারামারি হইলে মাঝে কিছু ফাও লোকে মার খায় কিনা? এই ফাও মার খাওয়া থেকে বাঁচার জন্য উনি করেছে কি দললিন জল্লিন। আমাদের উপজেলা নির্বাহী অফিসার একজন ছিল অনেক আগে, উনি খুব দিনদার মানুষ ছিলেন। তার উপজেলা কম্পাউন্ডের মধ্যে ধূমপান করা নিষেধ, এখনো লেখা আছে। উনি অনেক আগে 10-15 বছর আগে ওখান থেকে চলে গেছেন, এখনো ওই কথা লেখা আছে, এলাকায় ধূমপান করা নিষেধ। এবং নামাজের সময় সব অফিসে তালা দিয়ে উনি নিজে তালা কনফার্ম করিয়ে তখন নামাজ যাইতেন, সবাইকে বলতেন নামাজ পড়তে যাইতে। তো সবাই তো নামাজ পড়তে যাইতো না। মাহফিল কমিটির এক সভাপতি এক সময় বলছে আমাদেরকে, আমরা মাহফিলের কালেকশন করতে নামছি, নামাজ হইলে নামাজের টাইম হইলে আমরা যাই কোথায়? নামাজ পড়তে। আর উনি যায় বিড়ি টানতে, যার যার কাজ সেই করেন। মাহফিল কমিটির সভাপতি। মাহফিল কমিটির সভাপতির দশা হইলে এই মাহফিল করে কি মানুষ হেদায়েত হবে? মাহফিল এখন কম হয় না বেশি হয়? বেশি হইতেছে। তো রমজানে এক শয়তান ওই এলাকার মধ্যে ঢুকছে ধূমপান করতে করতে।
আসরের সময় তাও তো পড়ছে এবার টিয়নোর সামনে, লিচু চোর ডাল ভাঙ্গে পড়ছে কোথায়? মালিকের গায়ে। টিয়নো তার লোক দিয়ে ধরেছে, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে এখানে ধূমপান করা নিষেধ, জানো না? আর রমজানে তুমি ধূমপান করো। পরে এই শয়তান দেখেন যে দোকাবাজ কি পরিমাণ, পরে বলে স্যার আমি হিন্দু। আসলেও কি কি মুসলমান বুঝেন তো? রমজানে রোজাও থাকে না, আসরের পরে বিড়ি টানে, আর ধরা খাই এখন কি পরিচয় দেখি তোর মুসলমান তো আছে, ও তো আগেই নাই, এখন আবার ভালো করিয়া জারিয়া পিছিয়ে শেষ করছে। অসভ্য। মারা গেলে আর জানাজা হবে কিনা? আর আমার মতো ইমাম সাহেব, আপনাদের মতো মুসল্লিরা কি বলবে? আল্লাহর কাছে দায়িত্ব দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়িত্ব দিবে যে আল্লাহ আপনার দায়িত্বে রাসূলুল্লাহর হাতে উঠাই দিলাম, বিসমিল্লাহি ওয়া আলা, আল্লাহর নাম লইয়া রাসূলুল্লাহর দায়িত্বে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই লোকটার বেহেশতে পৌঁছাই দিয়েন। আল্লাহর নবীর একটা দায়িত্ব আছে না, তার উম্মত যেহেতু বেহেশতে নেওয়া লাগবে না, দায়িত্ব পড়ছে কার? আল্লাহর নবীর দায়িত্ব পড়ছে। তোমার ইমান নাই, আমল নাই, কিচ্ছু নাই, জানাজা দিয়ে বেহেশতে পাঠাই দেয় খালি। আর যদি ছেলে পেলে টাকা পয়সা থাকে তাহলে একটা শ্রাদ্ধ করবে বিরাট করিয়া, খাইয়ে দিয়ে সবাই দোয়া করে বেহেশতে বসাই দিবে। এটা একটাও বেহেশতে যাবে এইভাবে? একটাও যাবে? ইমান আমল কার তৈরি করতে হবে? নিজের না আরেকজনের? ছেলের আমলে বাবা বেহেশতে যাবে? বাবার আমলে ছেলে বেহেশতে যাবে? যার যার আমল তাকে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোরআনের আয়াত কয়েকবার আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদেরকে বলছেন, ওঠো আলী, ফাতেমা ওঠো, লাইলাতুল কদর ইবাদত করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সময় তোমাদের কথা স্মরণে রাখতে পারবো না। তোমাকে যখন সওয়াল জবাব করা হবে, তোমার আমল নামা যখন দেওয়া হবে, ওজন করা হবে আমল নামা মিজানে, দাড়ি পাল্লায় ওজন করে যখন তোমাকে মাপ দেওয়া হবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওই সময় আমি তোমাদের কিছু বলতে পারবো না, করতে পারবো না। আমার ভরসা থেকে না, ওঠো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলতেছেন? তার নিজের পরিবার। পরিবার তার কারা? নামও বলে দিয়েছেন। আমার পরিবার আমি, আমার মেয়ে ফাতেমা, ফাতেমার স্বামী আলী, হাসান হোসেন, এই 5 জন আমার পরিবার। পরিবার সীমানা দিয়ে দিছেন। আর সেই সদস্যদেরকে বলছেন লাইলাতুল কদরে উঠতে বলছেন। ফরজ নামাজের ব্যাপার তো অনেক দূর, ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, লাইলাতুল কদরে ঘুমান যাবে না, ওঠো। আর আমাদের লোকেরা মাশাআল্লাহ ছেলেরে দিছে হেফজখানায়, ও 10 জনের বেত লাগাইয়া গলায় এরপর বেহেশতে লেগে যাবে। আছে নাকি এরকম? এই মিথ্যা আশ্বাসগুলো আমাদেরকে বিভ্রান্ত করছে। মান হাফাজাল কোরআন, যে কোরআন হেফাজত করবে, হিফজ করবে, মুখস্থ করবে, কোরআন বুঝবে, পড়বে, আমল করবে, কোরআন আহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল জানবে, হারামা হারামাহু, আর কোরআনের হারামকে হারাম জানবে, এগুলো বাদ দিবে, সেই লোক এবং তার মাতা পিতাকে আল্লাহ সম্মান দিবেন। তাহলে কথাটা বলছে কি? মুখস্থ করতে বলছে শুধু, না বুঝতে বলছে? এরপর হালাল হারাম পার্থক্য করতে বলছে, না করে নাই? এইভাবে চলতে হবে না একভাবে চললেই হলো? খালি ইচ্ছা মতো ব্যাখ্যা করে, ইচ্ছা মতো বুঝে, মোটামুটি জন্মের আগেই মানত করে। যার যার আমল তাকে করতে হবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আল্লাহ বলেছেন যে আমল নেক আমল করে সে কার জন্য করে? সে তার নিজের জন্য করে। ওমান আসা, যে মন্দ কাজ করে, আলাইহা, ওটাও তার নিজের। ভালো কাজ করবে সে তার ফল পাবে, মন্দ কাজ করবে, নিষিদ্ধ কাজ করবে, ওটাও তার মাথার উপরে বোঝা। আবার অনেকে বিভিন্ন আল্লাহর ওলির হাতে হাত দিয়া কি হয়, আল্লাহর ওলি কি করবে না, বেহেশতে লয়ে যাবে। আল্লাহর ওলি কোথায় যাবে তার নিশ্চয়তা আছে? অনেকে টিকিট পেয়ে গেছে? মিথ্যা আশ্বাস। যার যার আমল তাকে করতে হবে।
এখন দল্লিনের লোকটায় কৌশলে একটা উত্তর দিল যে আমি নামাজ পড়ি না। নগদ মায়ের থেকে বাঁচার জন্য সে একটা কৌশল করছে। আর ওই শয়তান যাকে জিজ্ঞাসা করছে যে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে তুমি কি বলতে, তখন সে কি বলবে? কুনতু আকুলু মিসলা ইয়াকুলুন নাস, লোকেরা যা বলতো আমি তাই বলতাম। কি এটা একটা টাউটারি উত্তর হয়েছে না? তুমি কি বলতে এটা তুমি নিজে বলো। আমি তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বিশ্বাস করতাম, তাকে অনুসরণ করতাম, কথা শেষ। তাকে অস্বীকার করে এমন লোক ছিল কিনা? তার আত্মীয় স্বজনের মধ্যে ছিল কিনা? বংশের মধ্যে ছিল কিনা? এখনো আছে কিনা? ওর বাপ দাদা আল্লাহর নবীকে নবী বিশ্বাস করে, ওর বাবা হাজী সাহেব, ওইটা আবার সে নিজে গৌরব করে বলে, কিন্তু ও নিজে এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে বিভিন্ন কটাক্ষ করে, বিভিন্ন বাজে কথা বলে, বেঈমানি কথা বলে। যারা নেটের দুনিয়াতে আছেন তারা এরকম কিছু লোকের খোঁজ খবর পাবেন, আছে কিনা? কিছু কিছু লোক আছে এরকম, যাদের খেয়ে কোনো কাজ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কোনোদিন দেখেও নাই, তার সাথে কোনো সম্পর্কও নাই, জায়গা জমির সম্পর্ক, আর্থিক কোনো লেনদেনও নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালাগালি করে, আছে কিনা? আর বাবাই কি মুসলমান, দাদাই কি হজ করিয়ে আসছে, এটা আবার বলে আমার দাদাই হজ করিয়ে আসছে, এটা হলো তার একটা গৌরবের বিষয়। আর উনি কি আস্ত একটা বেঈমান, আস্ত একটা নাস্তিক। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তারা কি খালি নাস্তিক না আরো অসুবিধা আছে? জন্মগত অসুবিধাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো জন্মে সমস্যা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলে শেষ করেননি, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এগুলো জন্মে সমস্যা আছে। সুতরাং দাদায় হাজী সাহেব ছিল, বাবায় মাওলানা সাহেব ছিল, এই কথা বললে তুমি নাস্তিক হইছো? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমেই আমি একটা আয়াত পড়েছিলাম সূরা নিসার 31 নম্বর আয়াত, আগেও আপনারা শুনেছেন। আল্লাহ বলেছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো, বড় বড় অপরাধ থেকে বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট গুনাহগুলো মাফ করে দেব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে সম্মানজনক বেহেশতে আমি জায়গা দেব, সেখানে পৌঁছার ব্যবস্থা করে দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে কাজটা কি? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ, 1 নম্বর কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে সমকক্ষ বিশ্বাস করা। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়ার সব কিছু সৃষ্টিকার। এই সৃষ্টিতে কোনো মানুষের কোনো হাত আছে? কোনো ক্ষমতা আছে? কোনো কিছু করতে পারে? আল্লাহ একজন মানুষকে জন্মগত ভাবে অন্ধ সৃষ্টি করেছেন, তাকে চোখ দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ একজন মানুষকে একটা অঙ্গ দেন নাই, সেই অঙ্গটা কেউ দিতে পারবে? সেই অঙ্গ দিয়ে ওই সমান যার অঙ্গ ঠিক মতো আল্লাহ দিয়েছেন, যে সে যেইভাবে কাজ করে ওইভাবে কাজ করতে পারবে? কোন ক্রমে পারবে না। সৃষ্টির বেলায় যেহেতু কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ এক, এই কথা বলার মধ্যেও কোনো শিরক করা যাবে না। লোকেরা করে কিনা? লোকেরা কি করে? যে সূর্যগ্রহণ হইলে, চন্দ্রগ্রহণ হইলে তাড়াতাড়ি করে নামাজ পড়তে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজা খাসাফা শামসু ওয়াল কমার কামা আলাস সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হয়ে যেত, লোকদেরকে ঘোষণা দিয়ে সবাইকে আসতে বলতেন। এবং এটা তো এখন আমরা আগেই জানি কিনা? চন্দ্রগ্রহণ কবে হবে, সূর্যগ্রহণ কবে হবে, এটা আগে জানা আছে কিনা? আপনারা অনেকে জানেন না। মোহাম্মদী পকেট পঞ্জিকে ব্যবহার করবেন, ওটার মধ্যে লেখা আছে বছরে কয়টা, 2টা সূর্যগ্রহণ আর 2টা চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নামাজ পড়ছেন তো? এখানে যারা আছেন কিছু কিছু লোকে পড়ছেন, বাংলাদেশে তো আর কেউ পড়ে না। পড়ে? আমিও আগে পড়িনি, আমিও আগে পড়তাম না, কারণ আমাদের দেশে নাই। দেশ চল আলেন, আমিও কি আলেন? দেশ চল আলেন। আপনারাও কি চান? হুজুর দেশে যা চলে ওইভাবে চলেন। তাহলে কোরআন হাদিস পরে কি করতে? আমি যখন প্রথমবার হজ করে আসলাম, তখন ওখানে মদিনায় সূর্যগ্রহণের নামাজ পড়লাম।
এরপর আমি এসে ঘোষণা দিলাম সূর্যগ্রহণের নামাজ হবে। আলহামদুলিল্লাহ মসজিদ ভরে লোকেরা নামাজ আদায় করেছে। একটা সুন্নাত আমাদের দেশ থেকে একদম চির বিদায় হয়ে গেছে, সেই সুন্নাতটা আমরা জীবিত করলাম আলহামদুলিল্লাহ। আবারও সূর্যগ্রহণের চন্দ্রগ্রহণের নামাজ আসলে আপনারা হাজির হবেন তো? না, আমরা ব্যস্ত আছি একটু। কি যদি বলি 10টার সময় সূর্যগ্রহণ, 10টার সময় আইসেন, হুজুর ওই সময় তো আমি অফিসে থাকবো। তো ওই সময় আজরাইল আপনার যাওয়া লাগবে না? তো ওই সময় আপনি অফিসে থাকবেন, করবেন যে এখন অফিসে আছি, ছুটি হোক, পরে আইসেন। সুন্দর উত্তর। আমি ওই সময় ব্যস্ত, বাপ মারা গেছে হসপিটালে, বাপের তো খোঁজ খবর করেই নাই, লাশ নিতে হসপিটাল থেকে বলতেছে আমি এখন একটু ব্যস্ত আছি। আপনাদের কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ আমাদের আছে, আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দিতে পারি। বাপের লাশটা জানাজাও দিবে না, দাফনও করবে না, ব্যবসায় ব্যস্ত আছে। কয় ছেলে? 4 ছেলে। একজন আবার গেছে আল্লাহর ওলি হওয়ার জন্য সময় লাগাইতে, আছে কিনা? এটা কি আমি বাজে কথা বলছি? না, এটাই আমাদের এখন সন্তানদের দশা হয়েছে। সুতরাং সূর্যগ্রহণের বিষয় আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, দান করতেন। এটা একটা আল্লাহর গজব। আল্লাহ সূর্যটাকে এখন আলোহীন করে দিয়েছেন। এটা যদি সবসময় এরকম আলোহীন থাকে, তাহলে আমরা দিন পাবো কোথায়, রাত পাবো কোথায়? আমাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। আর সূর্যের আলো তাপ ছাড়া দুনিয়ার কোনো প্রাণী, পানির ভিতরে যে মাছ, মাটির ভিতরে যে পোকামাকড়, একটাও বাঁচবে না। তাকে যে কোনো ভাবে সূর্যের আলো তাপ পেতে হবে। পানির উপরে যদি আলো তাপ পড়ে, পানির ভিতরে মাছ ভালো থাকবে। উপরে যদি আলো তাপ না পড়ে, ওই পানির মধ্যে মাছ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন কি জন্য? নামাজের জন্য। আর আমাদের লোকেরা তাড়াতাড়ি করে মোবাইল হাতে লইয়া এরপর মেয়ের বাড়িতে, জামাই বাড়িতে ফোন করে, এই ওই মেয়ের নাম কইয়ে কয় ও কোন জায়গায়, আরে বলে দাও ও যেন এখন কোনো কাটাছিড়া না করে, সুগারি না কাটে, কোনো কিছু কাটাকাটি না করে। কারণ মেয়ে গর্ভবতী, সূর্যগ্রহণ লাগছে, এই সময় মেয়ে যদি কাটাকাটি করে তার ছেলে কি হবে? গাল কাটা হইবে, ঠোঁট কাটা হইবে। আর ছেলের গাল কাটে কে? সূর্যে? চন্দ্রে কাটে? তা কে কাটে? ঠোঁট কাটা হবে না কি কাটা হবে, এগুলা কে জানে? তো এইটা ভাইলো কই? এইটা শোনে নাই যে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় যেতেন, ওই নামাজে দাঁড়ায় যাবে, এইটা শোনে নাই। শুনছে কোনটা? সুগারই কাটা যাবে না, ওইটা শুনছে ভালো করে। ওরে শয়তান, শয়তানের কথা তাড়াতাড়ি শোনে, আর আল্লাহ নবী যা বলে তা শোনে না, ওখানে বসেও না। তো এটা কি হইলো? শিরক হইলো কিনা? ঠোঁট কাটা হবে না, গাল কাটা হবে না, ঠ্যাং ভাঙ্গা হবে না, অন্ধ হবে, কে করবে? আল্লাহ। বলবেন কার কাছে? আল্লাহর কাছে বলবেন। প্রথম নবী আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজনে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাদেরকে একটা নেক সন্তান, সুস্থ সন্তান দান করলে আমরা লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা কৃতজ্ঞ থাকবো। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাদেরকে একটা সুস্থ সুন্দর একটা নেককার সন্তান দান করে, এই সুগারি কাটা বন্ধ করে। হ্যাঁ, ইমানদার হইছে, ইমান শিখে নাই, শিরক শিখছে ভালো করে। সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো বড় অপরাধ থেকে বিরত থাকতে বলেছেন, যে তোমাদের ধ্বংসকারী কতগুলো অপরাধ বলেছেন। ইস্তানিবুস সাবাল মুবিকাত, ধ্বংসকারী কতগুলো অপরাধ আছে, এখানে 7টির কথা উল্লেখ করা হয়েছে। এগুলো থেকে তোমরা বিরত থাকো, এগুলো করবে না। ক্বালু ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেইগুলো কি? আল্লাহর নবী জবাব দিলেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা কি? বড় অপরাধ। ওয়াস-সিহর, জাদু করা। আমাদের সমাজে লোকেরা জাদু করে কিনা? আছে? মেয়ে বিয়ে দিবে, মেয়েটা নিবে তারা, এখন তাদেরকে দিবে না, এই জন্য কি করে? বর বাঁধে। কি বাঁধে? বর বাঁধা বুঝেন? যারা বয়স্ক তারা বুঝেন, সবাই আমার বুঝানোর দরকার নেই, বুঝলে তো কেন করবে। বর যেন এই বাড়িতে না আসে, কথাবার্তা সব ঠিক একদম, এখন দেখে গেছে, সব পছন্দ হয়েছে, তারা পরে তারিখ জানাবে, আর কোন তারিখ আসে না। আছে কিনা এরকম? আপনাদের মধ্যে অনেকে আছে। পরে এসে হুজুরের কাছে নালিশ করে, হুজুর সব কথা ঠিকঠাক, কিন্তু আর তারিখ দেয় না।
হুজুরে কি করবে? হুজুরের হাতে সব চাবি নাকি? আল্লাহর কাছে বলতে হবে। জাদু করে, বান মারে, মানুষকে ক্ষতি করে, এগুলো কি ধ্বংসকারী অপরাধ, কবিরা গুনাহ। কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে খুন করা, অন্যায়ভাবে কাউকে খুনের মামলায় জড়াইয়ে দেওয়া, অন্যায়ভাবে সে খুন করে নাই তারপর সাক্ষ্য প্রমাণ সিস্টেম করে কায়দা কানুন করে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা, এগুলো কি সব অন্যায়, হত্যা, এগুলো ধ্বংসকারী অপরাধ। এই অপরাধের কারণে তার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কিয়ামতের দিন তার ফাইলটা আলাদা থাকবে, ওইটার উপর একটা সিল লাগানো থাকবে, লাল রঙের সিল দেওয়া থাকবে, যে এই লোকের ফাইল কখনো আল্লাহর সামনে উঠানো যাবে না, আল্লাহ এই লোকের কখনো মাফ করবেন না। কোন লোক? যে অন্যায় ভাবে অন্য একজন মানুষকে খুন করার জন্য একটা শব্দের অর্ধেক ব্যবহার করছে। এই কথা আগেও বলছিলাম, মনে আছে? একটা শব্দের অর্ধেক ব্যবহার করে কেমনে, এটা আবার মনে নেই, মুখস্থ রাখতে হবে। আরবি ভাষায় বলা হয় ও কতুল, তুমি হত্যা করো, চালাইয়ে দাও। তাহলে ও কতুল শব্দটা কয় ভাগে ভাগ করা যায়? ও আর পরেরটা কি? তুল। হাদিসে উদাহরণ দিয়েছে, তাফসিরে উদাহরণ দিয়েছে যে এই শব্দটার অর্ধেক বলে থামিয়ে গেছে, বলতে চাইছিল, অর্ধেক বলার পর তার মনে আসছে যে এই কাজে আমি কি জড়াবো, পরে আবার ওই পর্যন্ত গিয়ে থামছে। কতটুকু ব্যবহার করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায় হত্যাকাণ্ডের সাথে একটা শব্দের অর্ধেক ব্যবহার করবে, তার আমলনামার উপর একটা সিল দিয়ে দেওয়া হবে, এই লোকের কোনোদিন মাফ করা হবে না। আপনি ফুর্তিতে মানুষের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন, মিথ্যা সাক্ষ্য দেন, সাক্ষী তৈরি করেন, সাক্ষ্য তৈরি করে, ক্যাম্প তৈরি করে সেখানে সাক্ষ্য বানায়, এরপর সব শিখায়, এরপর ওখানে যাই একটা রাজার মায়ের তাজা কথার মতো সাক্ষ্য দেয়, আছে কিনা? এইটার সাথে কম বেশি যারা জড়িত সবাই কি হবে? এই অপরাধে খুনি হবে। একজন মানুষকে খুন করতে 100 জন জড়িত ছিল, 100 জন খুনের অপরাধে অপরাধী হবে। একজন মানুষের জীবন আপনি দিতে পারেন? একজন মানুষের জীবন আপনি নেওয়ার কে? আপনাকে আল্লাহ কঠোর ভাবে নিষেধ করেছে, কিন্তু আপনি ফুর্তিতে মানুষ খুন করার কৌশল তৈরি করেন, কল বানাইতেছেন, আর বলতেছেন কি আইনগত ভাবে তার এই হয়েছে, আইনগত ভাবে হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায় ভাবে খাবে না। আতুদলু বিহা ইলাল হুক্কাম, আর আরেকজনের সম্পদ অন্যায় ভাবে খাওয়ার জন্য বিচারকের কাছে নিয়ে যাবে না। বিচারকের কাছে নিয়ে কি করবে? সাক্ষ্য প্রমাণ তৈরি করবে, মিথ্যা সাক্ষী তৈরি করবে, এরপর বিচারক রায় দিয়ে দেবে আপনার পক্ষে, আপনি খাইয়ে ফেলাবেন। এটা কি খাওয়া হালাল হয়ে গেছে রায়ের কারণে? না, কোরআনের কথা। লোকেরা এই কাজ করে কিনা? প্রভাব বেশি থাকলে কোন জায়গায় নিয়ে যায়? কোর্টে নিয়ে যায়, কোর্ট থেকে রায় করিয়ে আনি, এরপর আমি রায় পাইছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তোমাদের মধ্যে কিছু লোক থাকে খুব সুন্দর কৌশলী, কথাবার্তা খুব স্মার্ট, এরা আমার সামনে এসে মিথ্যা কথা এমন ভাবে সুন্দরভাবে সাজিয়ে বিচারকের কাছে এমন ভাবে সুন্দরভাবে সাজিয়ে বলে যে বিচারক শুনে মনে করবে যে এই লোকটাই সত্য কথা বলছে। আর যে সত্য কথা বলবে সে ভালো করে রেডি হয়ে আসে নাই, সে থতমত খাচ্ছে, আমতা আমতা করছে, তখন তাকে সন্দেহ করে রায় গেছে কোন দিকে? উল্টার দিকে, মিথ্যার পক্ষে রায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রায় দেওয়ার পরেও তুমি যখন জানো যে তুমি কৌশল করে এটা নিয়েছো, আমি রায় দেওয়ার পরও তুমি ওই বস্তুটা নিবা না। কারণ এখানে মিথ্যুক কি বিচারক? মিথ্যুক কে? যে কৌশল করেছে, সাক্ষীকে ধাওয়াই দিছে, টাকা পয়সা দিয়ে সরাই দিয়েছে, আর নিজে কৌশল করে রায় নিয়েছে যে আমি রায় দেওয়ার পরও তুমি এটা নিবে না। ওটা যদি হয় জমিন, তাহলে কিয়ামতের দিন এই 7 স্তর জমিন তোমার মাথার উপরে চাপাই দেওয়া হবে, দেখা যাবে তোমার পেটের মধ্যে কি আছে সব বের হয়ে যাবে। 7 স্তর জমিন মাথার উপর দিলে কি থাকবে? মাছি থাপ্পড় দিয়ে টেবিলের সাথে মিশিয়ে দেওয়া যায় না? ওরে আল্লাহ ওইভাবে মিশিয়ে দিবে। বিচারের রায় পাইছে কিনা? রায় পাইছে? রায় কি ঠিক? বিচারক কি ভুল করছে? বিচারক ভুল করে না। বিচারক তার ওখানে যে দাঁড়াই থাকে না এই ঘটনার সময়, সাক্ষ্য প্রমাণ যা বিচারক যদি বুঝে থাকেন এটা সাক্ষ্য সত্য,
তিনি ওভাবে রায় দিতে পারেন, নিরপেক্ষ রায় দিলে তিনি বেঁচে যাবেন। কিন্তু ভুলটা আসলে কার? ওই যে সুন্দর করিয়া কায়দা কানুন করিয়া মিথ্যা সাক্ষী তৈরি করেছে, আর অপর পক্ষের সাক্ষীকে কি করছে? হটিয়ে দিয়েছে। আকলুর রিবা, সুদ খাওয়া, সুদের সাথে, এটা বিরাট আলোচনা পরে হবে ইনশাআল্লাহ। সুদের সাথে মুসলমান কোনোভাবে জড়িত থাকবে না। আকলুল মাল ইয়াতিম, ইয়াতিমের মাল খাওয়া অন্যায় ভাবে, দায়িত্বশীল ইয়াতিমের মাল হাতে আছে, আস্তে আস্তে খাইতে থাকে। মুসলমান অমুসলমান যুদ্ধ লেগেছে, সেখান থেকে পলায়ন করা। আর সতী সাধ্বী মহিলা মুসলমান, কোন অপরাধী না, সেই বিষয়ে জানেও না, তার বিরুদ্ধে কুৎসা রটানো যে নিয়ে এই অপরাধ করছে, পাপের কাজ করছে, হারামি করছে, এরকম অপরাধ অভিযুক্ত করে মানুষকে হেয় করা হয় কিনা? যারা নিরপরাধ মানুষ তাদেরকে এই সিস্টেমে হেয় করা হয়। আল্লাহ তাআলা সর্বপ্রকার কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।